আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর এই তো আমি সকাল সকাল উঠে ফ্রোজেন পরোটা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। আসলে বাচ্চাদের স্কুল অনেক সকালে, আর স্কুলটা বাসার থেকে অনেকটাই দূরে, আর প্রায় ঘন্টাখানি হাতে নিয়ে যেতে হয়, যেহেতু ট্রেনের সিগন্যাল পড়ে কিছুক্ষণ পর পর। তাই দেখা যায় যে 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে যেতে হয়। তো এজন্য সকালে আসলে খুব বেশি কিছু করা যায় না, তাই আগেই ফ্রোজেন পরোটাগুলো করে রেখেছিলাম। মাঝে মাঝে রুটি করে রাখি, আবার কখনো বা ভাতও করি। তাড়াহুড়ার জন্য আসলে ভিডিও করা হয় না সকালে। তো আজকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আসলে মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের তো স্কুলে ভর্তি করেনি, মনে হয় যেন আমি নিজেই স্কুলে ভর্তি হয়ে গিয়েছি। আসলে আমার স্কুল ছোটোবেলায় বাসার থেকে অনেকটাই কাছে ছিল, তাই আসলে এই প্যারাটা বুঝতে পারিনি বাচ্চাদের বেলায় যে প্যারাটা খাচ্ছি। আসলে প্যারা এজন্যই বলছি যে সকালে তবু একটা সমস্যা, যে ট্রেনের জ্যামে পড়ি, আর আস্তে আস্তে তখন এতটাই জ্যাম থাকে যে মাঝে মাঝে 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় জাস্ট 15 থেকে 20 মিনিটের রাস্তা। তো যাই হোক, আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট পেয়ে আজকে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে গিয়েছে। আশা করি আরও এগিয়ে যেতে পারবো। আসলে কারো সাপোর্ট ছাড়া ইউটিউবে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আসুন সবাই সবার পাশে দাঁড়াই এবং সবাই সবাইকে সাপোর্ট করি। আসলে আমরা যারা কিছুই করি না খ্যাত মানুষগুলো ইউটিউবে কাজ করতে এসেছি, একটা আশা নিয়েই কাজ করতে এসেছি। আসলে ইউটিউবের প্ল্যাটফর্মটা অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে কতদিন লেগে থাকতে পারবো জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। তো যাই হোক, স্কুলের পাশেই নদীর পাড়ে বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে এসেছি, আর আজকে এই মাছগুলোই রান্না করব। আসলে ছোট মাছগুলো সবসময় পাওয়া যায় না। বর্ষার সিজনে এই মাছগুলো দেখলে আসলে লোভ সামলানো যায় না, আর খেতেও কিন্তু এই মাছগুলো অনেক মজার হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছ আর ছোট কিছু মাছ মিশিয়ে রান্না করছি। রান্নাটা খুবই মজার হয়েছিল, আসলে বলে বোঝানোর মতো না। আর এমনিতেও চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের। তো যাই হোক, ছোটরাও অনেক পছন্দ করেছে এবং আশা করি যে কেউ এভাবে রান্না করে খেলে তারই ভালো লাগবে। তো রান্নার পর আপনাদেরকে একটু পরিবেশন করে দেখেছি যাতে আপনাদের একটু লোভ লাগে। যাই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো আজকে ছোট মাছের পাশাপাশি আরেকটি মাছ রান্না করেছিলাম, কারণ এইটুকু মাছ তো একবেলাতেই খাওয়া শেষ হয়ে যাবে। আর আমি মূলা আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে আমি একটু পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করব। তাই আর মূলা দিয়ে ছোট মাছ রান্না করলে আমার ভালোই লাগে। আপনারা খান কিনা জানি না, তবে না খেলে খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। তো আজকে আর ঢেঁড়স ভাজি করেছি। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।